আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা গ্রিপ রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে দেখব। তো গ্রিপ রেগুলার এক্সপ্রেশন না, এটা মূলত এটাকে রেগুলার এক্সপ্রেশনই বলা হয়, বাট আমরা এই রেগুলার এক্সপ্রেশন গ্রিপের থ্রুতে কীভাবে কাজ করতে পারি সেটা আমরা দেখব। খুব সম্ভবত আমরা এই টাইপের ভিডিও এর আগেও দিয়েছিলাম। সো যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো একটা একটা করে দেখে তারপর এই ভিডিওতে আসবেন। আদারওয়াইজ বুঝতে সমস্যা হবে বা বুঝবেনই না। তো আমি একটা এক্সাম্পল দেই। এর আগে আমি আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে আমরা চাচ্ছি আচ্ছা, এখান থেকে আমি আগে ডেস্কটপ লোকেশনে যাই, এটাকে ক্লিয়ার করে দেই। তো আমি চাচ্ছি যে এই যে অ্যাপ 1, অ্যাপ 2, অ্যাপ 3, এই যে অনেকগুলো ফাইল ক্রিয়েট করা আছে, হ্যাঁ? তো আমরা চাচ্ছি যে আসলে এই ফাইলগুলো আমরা একটি মাত্র কমান্ডের থ্রুতে এখানে লিস্টগুলো দেখব। লাইক আমি এখানে ইকো দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে অ্যাপ দেই, অ্যাপ 1.txt, অ্যাপ 2.txt এভাবে যদি দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে, রাইট? তো এই ভিডিওগুলো এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো যারা দেখেননি অবশ্যই আগেরগুলো দেখবেন, আরও ভালো মতো বুঝতে পারেন। আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা আবারও পুনরায় দেখাচ্ছি বলতে গেলে। এটা এর আগেও আমি দেখিয়েছিলাম, বাট ওখানে আরও ব্রিফভাবে দেখিয়েছি আমরা, হ্যাঁ? তো সেটা আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, দেখলেই তাহলে বুঝতে পারবেন। আর যারা জানেন তারা তো জানেনই। এখন আমরা চাচ্ছি যে এই একই টেকনিকের থ্রুতে বা একই কমান্ডের থ্রুতে আমরা এই ফাইলের লিস্টগুলো দেখব। তো আমি এখানে অ্যাপ 1-এর পরিবর্তে অ্যাপের পরে কোশ্চেন মার্ক দিলাম। দ্যাট মিন্স অ্যাপের পরে একটা ক্যারেক্টার আছে এমন ফাইল নেম তুমি আমাকে লিস্ট করে দেখাও, এবং এই কোশ্চেনের পরে ডটের পরে 3টা ক্যারেক্টারের ফরম্যাট জনিত যত ফাইল আছে সবগুলো দেখাও। আই মিন অ্যাপের পরে এই যে অ্যাপের পরে একটা ক্যারেক্টার আছে, তারপর ডট আছে, এরপর 3টা ক্যারেক্টার আছে এমন ফাইলগুলো দেখাও। তো এখানে দেখেন, আমি যদি এটাকে এক্সাম্পল দিই, অ্যাপ পরে হচ্ছে এই যে এইটটা কিন্তু আমরা এই কোশ্চেন মার্কের থ্রুতে পেয়ে যাব, হ্যাঁ? এখানে 8, 7, 6 এগুলো কিন্তু আমরা কোশ্চেন মার্কের থ্রুতে পেয়ে যাব। তো এখন এখানে দেখেন .txt, এই যে .txt, এই ডট হচ্ছে এই ডট, এই যে এখানে আমরা যে ডটটা ইউজ করেছি, জানি না আপনারা ভালো মতো বুঝতে পারতেছেন কি না, ঠিক আছে? এই যে আমরা ডটটা ইউজ করেছি, এই ডটের পরে আরও 3টা কোশ্চেন মার্ক ইউজ করছি। দ্যাট মিন্স এখানে আরও 3টা ক্যারেক্টার আছে এমন ফাইল নেমগুলো দেখো। তো দেখেন এখানে অ্যাপের পরে যে কোশ্চেন মার্ক, দ্যাট মিন্স একটা ক্যারেক্টার আছে, তারপর ডটের পরে এই যে txt, এখানে 3টা ক্যারেক্টার আছে। সো আমাকে এই সবগুলো কিন্তু লিস্ট করে দেখাবে, যেমন অ্যাপ 5, অ্যাপ 4, কিন্তু এই যে অ্যাপ 10 কিন্তু এটা আমাদেরকে দেখাবে না, কারণ এখানে কিন্তু 2টা ক্যারেক্টার আছে, 1, 0, ঠিক আছে? বাট আমরা এখানে চেয়েছি যে অ্যাপের পরে একটা ক্যারেক্টার থাকবে এমন ফাইল তুমি আমাকে দেখাও। এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সব ফাইলের লিস্টগুলো দেখাচ্ছে, অ্যাপ 1, অ্যাপ 2, অ্যাপ 3, অ্যাপ 4, অ্যাপ 5, 6, 7, 8, 9, বাট 10 কিন্তু আমাদেরকে আর দেখাচ্ছে না। সো যারা এই ভিডিওগুলো দেখেছেন তারা একটা আইডিয়া অলরেডি পেয়ে গিয়েছেন যে রেজেক্স বা রেগুলার এক্সপ্রেশনের এই ভিডিওতে কি কি দেখাচ্ছি, আরও সুন্দর ওয়েতে আমরা কি কি এই গ্রিপের থ্রুতে আমরা ফাইলগুলো শর্ট আউট করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা ধরেন যদি একটা ফাইল আমরা দেখতে চাই, যেমন হচ্ছে আমরা ইকো দিলাম, ইকো দেওয়ার পর আমরা যদি এখানে লিখি লাইক অ্যাপ, পরে হচ্ছে 1.txt, এখানে দেখেন আমরা কিন্তু একটা ডট ইউজ করেছি, হ্যাঁ? যখন আমরা এটাকে এন্টার বাটন হিট করবো, সে কিন্তু আমাদেরকে এই এক্স্যাক্ট নেমটাই দেখাবে। বাট গ্রিপের ক্ষেত্রে এই ডটটা আমরা আরও অনেকভাবে ইউজ করতে পারি, যেমন এই কোশ্চেন মার্কের অল্টারনেটিভ ওয়ে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা এখানে গ্রিপ দেখব, যারা গ্রিপের ভিডিওগুলো দেখেননি প্রিভিয়াসলি আমি 2-3টা ভিডিওর মতো দিয়েছি, সেগুলো অবশ্যই দেখবেন, তারপরে এই ভিডিওতে আসবেন, আদারওয়াইজ কিছু বুঝতে পারবেন না। তো আমি এখানে গ্রিপ দিলাম, দেওয়ার পর এখানে আমি বলতেছি যে তুমি একটা কাজ করো, পি ক্যারেক্টার আছে বা এই যে পি আছে, তারপরে ডট ডট ডট, এই যে পি এর পরে 3টা ক্যারেক্টার আছে, হ্যাঁ? পি এর পরে 3টা ক্যারেক্টার আছে, দ্যাট মিন্স অবশ্যই পি থাকতে হবে। পি এর পরে আরও 3টা ক্যারেক্টার, যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, সেই লিস্টগুলো তুমি আমাকে দেখাও। তো এখন যদি আমরা কোন ফাইলের থ্রুতে আমরা লিস্টটা দেখতে যাচ্ছি, আই মিন কোন ফাইলের লিস্টগুলো আমরা এখানে শর্ট আউট করতে যাচ্ছি, আমরা চাচ্ছি কালার্স নামের যে ফাইলটা আছে
সেই ফাইলের ভেতরে যত লিস্ট আছে তার মধ্যে এই যে পি আছে, পি এর পরে 3টা ক্যারেক্টার আছে, সেগুলো তুমি আমাকে দেখো। এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, দেখেন এখন কিন্তু আমাদের এগুলো দেখাচ্ছে, রাইট? এই দেখেন পি আছে, পি এর পরে এই যে দেখেন 3টা ক্যারেক্টার আছে, সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। এই যে এখানে পি, তারপর পি এর পরে এই যে 3টা ক্যারেক্টার আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন রেড মার্ক কিন্তু শুধুমাত্র এই 4টা ক্যারেক্টারকেই করেছে, কারণ আমরা বলেছিলাম যে তুমি 4টা ক্যারেক্টার আমাকে দেখো, পি এর পরে আরও 3টা যে কোনো ক্যারেক্টার সেগুলো তুমি আমাকে দেখো। সে কিন্তু এগুলো মার্ক করে দিয়েছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমরা এইভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওয়ার্ড ওয়াইজ ধরতে। হ্যাঁ, ওয়ার্ড ওয়াইজ কীভাবে? লাইক আমরা এখানে যদি আমরা সিম্পলি ডাব্লিউ অপশনটা ইউজ করি, তখন সে কী করবে? ওয়ার্ড ওয়াইজ ধরবে। হ্যাঁ, তো আমরা এটা এন্টার বাটন হিট করি, দেখেন এখন কিন্তু আমাদেরকে সিম্পলি ওয়ার্ড দেখাচ্ছে। দেখেন পেয়ার, তারপর হচ্ছে পিঙ্ক, পর হচ্ছে প্লাম, পুস, ঠিক আছে? সো এখানে দেখেন এই যে পিঙ্ক, আবার এই যে পাইন, এটাও কিন্তু একটা ওয়ার্ড। হ্যাঁ, এটা একটা ওয়ার্ড, তারপরে ড্যাশ দিয়ে গ্রিন আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু 2টা ওয়ার্ড আলাদা আলাদা সেপারেট করা এই ড্যাশের থ্রুতে, দ্যাটস সে আমাদেরকে এভাবে দেখাচ্ছে। তো অন্যান্য যে লিস্টগুলো সেগুলো কিন্তু আর আমাদেরকে দেখাচ্ছে না। তো এখন এটা যদি আমরা কত নাম্বার লাইনে আছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা সিম্পলি অ্যান লিখলাম। অ্যান লিখলে আমরা এখানে দেখতে পাবো যে কত নাম্বার লাইন আছে। এগুলো আমি এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমি চাচ্ছি যে কতগুলো টোটাল এই পি এবং পি এর সাথে 3টা ক্যারেক্টারের ওয়ার্ড আছে, কতগুলো, সেটা যদি আমরা দেখতে চাই, সেটার জন্য আমরা সিম্পলি সি অপশন ইউজ করবো, এন্টার বাটন হিট করবো। দেখেন এখানে কিন্তু আমাদেরকে 7টা দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7, দেখছেন? সো আমাদের এখানে কিন্তু 7টাই দেখাচ্ছে। তো এখন আমরা এখানে যদি যে টপ অ্যারো থ্রুতে যদি আমরা দেখতে চাই, এখানে কিন্তু আরেকটা অপশন আছে যে টপ অ্যারো। সো এটা সঠিক নামটা কি আমার জানা নাই। সো এখানে দেখেন টপ অ্যারো আছে। তো এই টপ অ্যারোটা যদি আমরা দিই, তখন সে কি করবে বলেন তো? শুধুমাত্র পি এবং পি এর সাথে আরও 3টা ক্যারেক্টার ওয়ার্ডের শুরুতে পেলে সেগুলোই আমাদেরকে দেখাবে। হ্যাঁ, ওয়ার্ডের শেষে আমাদেরকে দেখাবে না। দ্যাট মিনস আমাদেরকে কিন্তু যেটা দেখাবে না এইটাও দেখাবে না, ঠিক আছে? তো আমরা এন্টার বাটন হিট করি, হিট করে দেখতে পাবো দেখেন এখন কিন্তু আর এই 2টা আমাদেরকে দেখাচ্ছে না, কারণ এগুলো কিন্তু ওয়ার্ডের শেষে, ঠিক আছে? সো এরকম আমরা যদি একদম শেষের থ্রুতে বের করতে চাই, যে দ্যাট মিনস শেষে ওয়ার্ড আছে পি এবং পি এর সাথে 3টা ক্যারেক্টার এমন ওয়ার্ড আছে, সেগুলো তুমি আমাকে দেখাও, সে কিন্তু আমাদেরকে এই যে 2টাই দেখাবে। তো এই শেষেরটা কীভাবে দেখে? আমরা সিম্পলি এখানে ডলার সাইনটা ইউজ করব। হ্যাঁ, তো এখানে আমরা সিম্পলি ডলার সাইন ইউজ করলাম। এখন যদি এন্টার বাটন হিট করি, দেখেন এখন কিন্তু আমাদেরকে এভাবে দেখাচ্ছে। তো আচ্ছা, এটা আমি ভুলে গিয়েছিলাম, এখানে আমাদের ডলার সাইনটা একদম লাস্টের দিকে ইউজ করতে হবে। দ্যাট মিনস এই যে কোটেশন ইউজ করেছি, কোটেশনের পরে আমাদের এই ডলার সাইনটা ইউজ করতে হবে। তখন সে কী করবে, যে এই পি এবং সাথে 3টা ক্যারেক্টার এই টাইপের ওয়ার্ড শুধুমাত্র লাইনের লাস্টের দিকে থাকলেই সেটা আমাদেরকে দেখাবে। তো এখন যদি আমরা এন্টার বাটন হিট করি, তো দেখেন এখন কিন্তু আমাদেরকে এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা ওয়ার্ড ওয়াইজ সার্চ করি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা যদি এখন ওয়ার্ড ওয়াইজ দেখতে চাই, আমরা সিম্পলি -W ইউজ করলাম, এন্টার বাটন হিট করলাম। এখন কিন্তু আমাদের ঠিকঠাক মতোই দেখাচ্ছে। হ্যাঁ, সেম একই ওয়েতে আমরা আরও কিছু বিষয়বস্তু ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি এখানে থার্ড ব্র্যাকেট দেই, আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে থার্ড ব্র্যাকেট দিলাম। এখন আমি যদি এখানে টপ বা আপার অ্যারোটা দেই, দেওয়ার পর এখন যদি আমরা এখানে ABCD এরকম জাতীয় জিনিস দিই, এন্টার বাটন হিট করে দেখি কি দেখে, আমাদেরকে কিছু দেখাচ্ছে না। আমরা এই যে এখানে দেখি, হ্যাঁ, তো দেখেন সে যখন আমরা এই কমান্ডটা ইউজ করতেছি, হ্যাঁ, তখন সে কি করতেছে, এই যে দেখেন, তখন সে আর কি এখানে আমরা কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টার দিই না। আমি বলেছি যে তুমি ABCD এর আগে এখানে সেপারেটলি তুমি ABCD দেখাবা, ঠিক আছে? সেপারেটলি এই যে যেমন এখানে এ আছে, ঠিক আছে, এই যে এ আছে, এরপরে যে কোনো কিছু থাকতে পারে, হ্যাঁ, সেগুলো তুমি আমাদেরকে দেখাবা, ঠিক আছে? সে কিন্তু সেটাই করতেছে, রাইট?
সো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এটা একটু টাফ। আপনাদের নেক্সটে আরও কিছু ভিডিও দিব রেজিক্স নিয়ে, তখন আশা করি অনেকটা ক্লিয়ার হবেন। তো এটা আপনারা বাসায় আগে একটু প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করলে আপনারা এটার কী বলে কম্প্যারিজনটা বুঝতে পারবেন যে আসলে কোন অপশনের থ্রুতে কীভাবে কাজ করে, হ্যাঁ, রেজিক্সটা কীভাবে কাজ করে আমি যেগুলো দেখিয়েছি সেগুলোর মধ্যে। তো আপনারা তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আসলে সব কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে। অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন। আমার দেখানোর কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট হ্যাঁ, আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব ভবিষ্যতে আরও ভালো মতো বোঝানোর। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।